বাংলা স্টাইলিশ ফন্ট ফাইনালি আপনি খুব সহজে বাংলা স্টাইলিশ ফন্টগুলোকে ডাউনলোড করে পিক্সেলab অ্যাপের সাথে সেই ফন্টগুলোকে কনভার্ট করে আপনি কীভাবে সম্পূর্ণভাবে ব্যবহার করবেন। হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ রায়হান ফ্রম সিটি লিঙ্ক। আপনি যদি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি চান আপনার ভিডিওর থাম্বনেলের টেক্সটের সাথে বাংলা স্টাইলিশ ফন্টগুলোকে অ্যাড করবেন যাতে আপনার ভিডিওর থাম্বনেলগুলো আগের থেকে অনেক বেশি বেটার হয়, যাতে আপনার ভিডিওতে আগের থেকে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে, তাহলে আজকে ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে নেব। এরপর আমি আপনাদেরকে দেখাবো সেই ফন্টগুলো আপনারা কীভাবে এক্সট্রাক্ট করে pixellab অ্যাপের ফন্টের সাথে অ্যাড করবেন। তো এই জন্য আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি সিম্পলি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর উপরে দেখতে পাবেন ইউআরএল বক্স। তো আপনি সিম্পলি সার্চ বক্সে লিখবেন ফ্রি বাংলা ফন্ট। তো আপনি সিম্পলি সার্চ বক্সে টাইপ করবেন ফ্রি বাংলা ফন্ট লিখে। তো আপনি সিম্পলি টাইপ করার পর সার্চ করে দিবেন। তো আপনি সিম্পলি সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে। তো এরপর আপনি সিম্পলি সোয়াইপ করে নিচে চলে যাবেন। তো নিচে গিয়ে আপনি দেখবেন তৃতীয় নম্বর একটি ওয়েবসাইট চলে আসছে, তো যেটির নাম হলো লিপিঘর। অথবা আপনি যদি এখানে সরাসরি লিপিঘর লিখে সার্চ করেন তাহলে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এরপর আপনি লিপিঘর বাংলা ফন্ট এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করে দিবেন এবং এটির ভিতরে প্রবেশ করবেন। তো বন্ধুরা, একটু ওয়েটিং চাইতে পারে, আপনি সিম্পলি একটু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে লেখা রয়েছে লিপিঘর বাংলা ফন্টে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ডাউনলোড হচ্ছে। তো আপনার সামনে সিম্পলি এরকম ইন্টারফেস আসলে আপনি সিম্পলি এখানে নিচেরটাতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানটাতে আপনাকে বলছে যে আপনি কি ফন্ট কিনতে আগ্রহী, সেক্ষেত্রে আপনি নিচেরটাতে ক্লিক করে দিবেন যে আপনি আগ্রহী না। তো বন্ধুরা, এখান দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফ্রি বাংলা ফন্ট। তো এখানে আপনি অসংখ্য ফন্ট পেয়ে যাবেন যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এরপর দ্বিতীয় নাম্বারের লেখা রয়েছে প্রিমিয়ার ফন্ট। তো আপনি সিম্পলি প্রিমিয়ার ফন্ট এখান থেকে আপনাকে সিম্পলি বাংলাদেশি টাকা 100 টাকা দিয়ে কিনতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন অক্ষর 52। তো এখন আমি প্রবেশ করব অক্ষর 52-এর ভিতরে। তো এরপর নিচের দিকে অনেক রকমের ফন্ট রয়েছে, তো আমি সিম্পলি ওদিকে যাচ্ছি না। এরপর আপনি অক্ষর 52 লেখা এই পেজটির ভিতরে ক্লিক করে দেবেন। তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানটাতে আপনি একটু ওয়েট করবেন, কারণ এখানটাতে একটু ওয়েট করলে আপনার সামনে বেস্ট স্টাইলিশ ফন্টগুলো নিচের দিকে শো করা হবে। তো বন্ধুরা একটু ওয়েটিং করবেন। তো বন্ধুরা একটু ওয়েট করার পর দেখতে পাবেন নিচের দিকে আপনি যদি সোয়াইপ করে চলে যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে অনেক রকমের স্টাইলিশ ফন্টগুলো কিন্তু শো করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক রকমের স্টাইলিশ ফন্টগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন সোয়াইপ করে নিচের দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ফন্টগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন রকমের বেস্ট স্টাইলিশ ফন্টগুলো। তো বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে সিম্পলি একটি ফন্ট দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যত নিচে যাবেন তত কিন্তু আপনারা এখানে অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন। তো এখানে আপনারা এই একটি ফন্ট দেখতে পাচ্ছেন। এই ফন্টটি কিন্তু বিভিন্ন রকমের বড় ইউটিউবাররা কিন্তু ইউজ করে থাকে। স্পেশালি এই ফন্টটি আমারও পছন্দ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফন্টটি আপনি যদি সিম্পলি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন নিচে ডাউনলোড একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি নিচের ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখান থেকে ফন্ট ডাউনলোড করা খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি ডাউনলোড বাটনটিতে ক্লিক করার পর এরপর দেখতে পাবেন আপনার সামনে একটু ওয়েট করলে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এরপর আপনি নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন এখানে ডাউনলোড লেখা একটি অপশন রয়েছে, অথবা আপনি চাইলে এখান থেকে ফন্টগুলো লিখেও দেখতে পারেন। তো আমি সিম্পলি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো পারমিশন চাইলে আপনি সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পারমিশন চাইলে যে কোনো পারমিশন আপনি সিম্পলি অ্যালাউ করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন আমি প্রথমে একবার ডাউনলোড করেছি, এই জন্য আবার চাইছি এখান থেকে ডাউনলোড। তো আমি সিম্পলি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাবেন 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ওপেন করতে বলছে, তো আমি সিম্পলি ওপেন করছি না। তো এখান দেখতে পাবেন আপনারা অনেক রকমের আরও ফন্ট রয়েছে। তো আপনি সিম্পলি আরও ফন্টগুলো যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটি ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি। তো আপনি সিম্পলি ফন্টের উপরে ক্লিক করে দেবেন যে ফন্টটি আপনার পছন্দ হবে। তো আপনি সিম্পলি ফন্টের উপরে ক্লিক করার পর একটু ওয়েট চাইবে। এরপর আপনি সিম্পলি নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন ডাউনলোড অপশন চলে আসছে। তো আপনি সিম্পলি এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এই ফন্টটি কিন্তু অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে।
তো বন্ধুরা এখন আমরা দেখব আমাদের এই ফন্টটি ডাউনলোড হয়ে মেমোরিতে কোথায় গিয়ে সেভ হলো। তো এই জন্য আমি সিম্পলি ব্যাগে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি সিম্পলি আমাদের ফাইল ম্যানেজারটিতে চলে যাব। তো আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন, এখান থেকে আপনি সিম্পলি ফাইলে গিয়ে ফোন স্টোরেজে চলে যাবেন। ফোন মেমোরিতে যাওয়ার পর এখান দেখতে পাবেন ডাউনলোড নামক একটি ফাইল চলে আসবে। তো আপনি সিম্পলি ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাবেন নিচে অনেকগুলো জিএফ ফাইল রয়েছে। তো দেখতে পাচ্ছেন নিচের জিএফ ফাইলগুলো সব কিন্তু আমার ফন্টগুলো। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফন্ট আগেও ডাউনলোড করেছিলাম, সেগুলো এখানে রয়েছে। তো এই জিএফ ফাইলগুলোকে আমাদের সিম্পলি আনজিএফ ফাইল করতে হবে। তো এই জন্য আপনাকে সিম্পলি একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই অ্যাপটির নাম হচ্ছে জেটেক রাইভার। তো আপনি সিম্পলি এই অ্যাপটি ডাউনলোড করে তার ভিতরে প্রবেশ করবেন। তো বন্ধুরা অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড ফোল্ডারটি পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি ডাউনলোড ফোল্ডারটির উপরে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডারটির উপরে ক্লিক করার পর এখানে আপনার ফন্টগুলো আপনার সামনে শো করবে। তো দেখতে পাচ্ছেন ফন্টগুলো কিন্তু কালার অন্য রকমের থাকবে। তো দেখতে পাচ্ছেন এই যে জিএফ ফন্টগুলো, তো এখানে এই ফন্টটির উপরে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি যে কোনো একটি ফন্টের উপরে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন নিচের দিকে এক্সট্রাক্ট নামক একটি অপশন আছে। তো আপনি সিম্পলি এক্সট্রাক্ট অপশনটিতে ক্লিক করে ফন্টটি এক্সট্রাক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ফন্টের উপরে ক্লিক করার পর এক্সট্রাক্ট হয়ে গেল। এরপর আপনি সিম্পলি অন্য একটি ফাইলে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ডান দিকে অপশন রয়েছে। তো আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ফন্টটি অন্য জায়গায় চলে যাবে, এক্সট্রাক্ট হয়ে অন্য একটি ফাইলে চলে যাবে। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো আপনি যে কোনো ফন্টের উপরে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করবেন, এরপর আপনি অন্য একটি ফাইলে চলে যাবেন। সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কর্নারে যে ডান দিকে অপশনটি রয়েছে, তো আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ফন্টটি কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফন্টটি কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এরপর আমি চলে যাব pixellab অ্যাপটির ভিতরে। তো এই pixellab অ্যাপের ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার কাছে না থাকলে আপনি অ্যাপটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এরপর আপনি দেখতে পাচ্ছেন আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো নেওয়ার পর আগের টেক্সটটি আমি সিম্পলি ডিলিট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন। তো আপনি সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি আপনার থাম্বনেলটি নিয়ে নিতে পারেন, আপনার ভিডিওর থাম্বনেল যেটাতে আপনি ফন্ট অ্যাড করতে চান, অথবা আপনি এখান থেকে নিউ একটি টেক্সটও নিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি নিউ টেক্সট নিয়ে নিলাম। তো টেক্সটটি নেওয়ার পর আমি সিম্পলি টেক্সটটি এখান থেকে বড় করে দেব। তো এখান থেকে আমি টেক্সটটির উপরে লিখে দিলাম, দেখতে পাচ্ছেন লিখে দিলাম আমাদের বাংলাদেশ। তো আমি সিম্পলি এটি লেখার পরে দেখতে পাচ্ছেন ওকে করে দিলাম। তো এরপর আমি সিম্পলি টেক্সটটা একটু বড় করে নিলাম। তো বড় করার পর এরপর আপনি সিম্পলি নিচের এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এরপর আপনি সোয়াইপ করে ডান দিকে চলে যাবেন। তো ডান দিকে চলে যাওয়ার পর এখান থেকে ফন্ট নামক একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি ফন্টের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি সিম্পলি সোয়াইপ করে ডান দিকে দেখতে পাবেন মাই ফন্ট নামক একটি অপশন। তো আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করলে আপনার ডাউনলোডকৃত সকল ফন্টগুলো এক্সট্রাক্ট করার পর এখানটাতে চলে আসে। তো বন্ধুরা আপনার ফন্টগুলো যদি এখানটাতে না আসে, সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি এক্সট্রাক্ট করে যে ফোল্ডারটিতে রেখেছিলেন আপনি সিম্পলি সেটার উপরে ক্লিক করে ফন্টগুলো এখানে নিয়ে আসতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি ফন্টের উপরে ক্লিক করলাম। তো বন্ধুরা আপনার যে ফন্টটি পছন্দ হবে সিম্পলি আপনি সেই ফন্টের উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাবেন এখানে যে ফন্টগুলো আপনি এক্সট্রাক্ট করবেন সমস্ত ফন্টগুলো কিন্তু এখানটাতে চলে আসবে। তো আপনি সিম্পলি ফন্টটি বাছাই করে ওকেতে ক্লিক করবেন। এখানটা থেকে চলে দেখবেন আপনার স্টাইলিশ ফন্টগুলো কিন্তু অ্যাড হয়ে চলে আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি আগে ছিল কীরকম এবং এখন চলে আসছে আর অন্যরকম। তো বন্ধুরা এরকম স্টাইলিশ ফন্টগুলো যদি আপনি আপনার থাম্বনেলে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার থাম্বনেলগুলো আগের থেকে অনেক কোয়ালিটিফুল হবে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি আরও একটি টেক্সট লেয়ার নিয়ে নিলাম। তো টেক্সট লেয়ারটির উপরে এখন আরও কিছু লিখে দিলাম। তো আমাদের দেশটি একটি নদীমাতৃক দেশ, এরকম একটি কিছু কথা লিখে দিলাম। তো আপনি সিম্পলি লেখার পরে সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পর টেক্সট লেয়ারটি একটু বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পর এখানটাতে আপনি সিম্পলি আবার চলে যাবেন ফন্ট অপশনটিতে। তো ফন্ট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি আপনার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেবেন। তো এটি আপনাদেরকে সিম্পলি আমি আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা নিয়ে নেওয়ার পর আপনার পছন্দের ফন্টটি আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করার পর আপনি সিম্পলি ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিম্পলি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার টেক্সট লেয়ারটি একটু বড় করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু অন্যরকমের একটি ফন্ট যুক্ত হয়েছে। তো এরপর আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে আপনি সিম্পলি ডান দিকে সোয়াইপ করে গিয়ে এখান থেকে আপনি সিম্পলি একটি ব্যাকগ্রাউন্ড অপশন নিয়ে নেবেন।
তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেওয়ার পর নিচের দিকে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি যে কোনো একটি কালার দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য জাস্ট একটি কালার নিয়ে নিলাম। তো বন্ধুরা সর্বশেষে আপনি কীভাবে এটি সেভ করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন। তো আপনি সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন, পর দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এটার উপরে ক্লিক করলে আপনার ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।